রাজনীতি করব। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের মতন, তিনি আমার একমাত্র অভিভাবক। আমার বাবা নেই, আমার মা ছাড়া কেউ নেই। সে আমাকে সহযোগিতা করবেন, সে আমাকে পথ দেখাবেন আমি কিভাবে করব, আমার কিভাবে এগোতে হবে। যেহেতু আমার বয়স কম, আমার আপা আমাকে পথ দেখাবে, আমি সেভাবেই চলবো। করেছে সর্বোচ্চ শাস্তি হতে হবে, সেটা দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, যেখানেই থাকুক, সর্বোচ্চ শাস্তি আওতায় আনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী বিচক্ষণ, সর্বোচ্চ শাস্তি তিনি দিবেন, এটা আমি আশাবাদী। পরবর্তী কি রাজনীতির? হ্যাঁ, রাজনীতি করব। আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের মতন, তিনি আমার একমাত্র অভিভাবক। আমার বাবা নেই, আমার মা ছাড়া কেউ নেই। সে আমাকে সহযোগিতা করবেন, সে আমাকে পথ দেখাবেন আমি কিভাবে করব, আমার কিভাবে এগোতে হবে। যেহেতু আমার বয়স কম, আমার আপা আমাকে পথ দেখাবে, আমি সেভাবেই চলবো। আমি আরেকজন তার অনুসারী, মানে তার সঙ্গে সারাক্ষণ থাকতো। আমি চেয়ারম্যান অদু সাহেবের সাথে একটু কথা বলবো। আমরা এই নৃশংস নির্মম হত্যার আমরা বিশ্বাস চাই, এবং আমরা চাই যে বন্ধু রাষ্ট্র ভারতে কলকাতা থেকে তার দেহাংশ উদ্ধার হোক। এই ছিল এখানকার নেতাকর্মীদের দাবি যে তার যে মৃতদেহ ওখানে উদ্ধার হয়েছে, উদ্ধার হয়নি, কিন্তু টুকরো টুকরো যে দেহ অবশিষ্ট তার কিছু একটু অংশও যদি এই বাংলাদেশে আসতো তাহলে তারা সেটা দিয়ে জানাজা করতে পেত না, নতুবা তারা গায়েবী জানাজার মাধ্যমে এটা শেষ করবে। এটাই হলো স্বজনদের দাবি।